বিগত বছরগুলির ভিতরে আমরা দেখেছি শুধু দেশ বিক্রি নয়, দেশের নামটা বাকি আছে, আর সব মালাউনের বাচ্চাদের কাছে বিক্রি কইরা দিছে। কথা ঠিক নেবে ঠিক? কিছুই নাই, কিছুই নাই। নামে বাংলাদেশ, কাজে ইন্ডিয়া। কথা ঠিক নেবে ঠিক? শিরোনামে বাংলাদেশ আছে, বিস্তারিত খবর সব ইন্ডিয়া মালাউনের বাচ্চারা। কথা ঠিক নেবে ঠিক? খবর নাই, খবর নাই। তোমার দেওয়া টাকা দিয়ে গাঁজা খাবে আঞ্জা কইরা। কথা ঠিক নেবে ঠিক? তোমার দেওয়া টাকা দিয়ে মদ পান করবে, তোমার দেওয়া টাকা দিয়ে জানাবা বিচার করবে, আর এটার ফুল শাস্তিটা কবর থেকে তোমারে ভোগ করা লাগবে। দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যে লোকগুলি আছেন, আপনাদেরকে আমি লক্ষ্য করে কিছু কথা বলতে চাই। এই হায়াত দিয়েছেন কে? একটু উচ্চ আওয়াজে বলেন, এই হায়াত দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? কর্ণ, পা, এ পুরা পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন কে? যদি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় আমার হায়াত, আমার রিজিক, আমার মৃত্যু, আমার সব কিছু মালিকের জন্য, তো সে মালিকের জন্য তাকবীর কি এত ছোট আওয়াজে দিলে হবে? প্রশংসা করব কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা করব কার? এই জন্য সে মালিকের দরবারে আবারও উঁচু আওয়াজে যেন আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে, আশান্বিত হয় নাই, মোটামুটি হয়েছে। আপনারা এখানে কতগুলি লোক, অথচ এক শাহজালাল ইয়ামানি তাকবীরের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের তখতে তাউস তসতস করে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক? আমরা কি শাহজালালের উত্তরসূরি কি উত্তরসূরি নই? শাহজালালের উত্তরসূরি। এই জন্য আমাদের আওয়াজ সব সময় উঁচা হতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কালামে হাকিমের সূরা হাদীদের 18তম আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা মুনাফিকুন 28তম পারার 9 নং আয়াত তেলাওয়াত করেছি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, এত বছর মাহফিল করে কি ফায়দা হইল হুজুর? রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলার যোগ্যতা আপনাদের তৈরি হয় নাই, এই মাহফিল দিয়ে কি ফায়দা হবে বলেন? বলেন বলেন। মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমাদের মতো দুর্বল উম্মতের জন্য তাইফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজায় কাঁদতে আছেন। কাল কিয়ামতের কঠিন মাঠে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সকল নবীদের উম্মতকে একত্রিত করা হবে, আমরা সকলে গিয়ে একত্রিত হব, উপস্থিত হব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে? আদম নবীর নাম শুনছেন আপনারা? বাবার নামে যদি না জানেন তো পুত্রই ঠিক নাই। কি বলেন? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো, ওগো আদম, ওগো আবুল বাশার, আমরা তো আপনার সন্তান। এই হাসরের কঠিন মাঠে নিজেদের অপরাধের কারণে নিজেদের গামে নিজেরা সাঁতরাচ্ছি। ওগো আবুল বাশার, আদম নবী, এই কঠিন হাসরের মাঠে এই কঠিন আযাব থেকে আপনি আমাদের পিতা, আপনি কি আমাদেরকে একটু রক্ষা করতে পারেন কিনা?
হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ও আমার উত্তরসূরি, আমার সন্তানেরা, আজকের ময়দান বড় ভয়াবহ, আজকের ময়দান বড় কঠিন। আজকের ময়দানে আমি যে নবী আদম আছি, পৃথিবীর সর্বপ্রথম মানব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আমি আদম নিজের চিন্তাই ববর, নাফসি নাফসি। আমি আদম নিজের চিন্তাই পেরেশান, নাফসি নাফসি নাফসি। আমি নিজের চিন্তায় পেরেশান, নিজেকে কিভাবে বাঁচাবো, হাসরের এই কঠিন মাঠে নিজেকে কিভাবে বাঁচাবো, আমি নিজের চিন্তায় বিভোর। তোমরা হযরতে মূসা নবীর কাছে যাও, মূসা কালিমুল্লাহর কাছে যাও। সকল নবী মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা বলবে নাফসি নাফসি, ওজর খাই করবে। মুসলিম শরীফের হাদিস, লম্বা আলোচনা, আমি সেই দিকে যাচ্ছি না, সংক্ষেপে একটু আপনাদেরকে টাচ করতেছি। প্রিয় ভাইরা আমার, সকল উম্মত যখন মূসা কালিমুল্লাহর কাছে যাবেন, তো মূসা বলবেন নাফসি নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় বিভোর। একটা যুবককে আদব দিতে গিয়ে একটা থাপ্পড় মেরেছিলাম, থাপ্পড়ের কারণে ওই যুবকটা মারা গেছে। আজকে আসরের কঠিন মাঠে মালিক আমার সাথে কেমন ফয়সালা করে আমার জানা নাই। এই জন্য নিজের চিন্তা নিজে বিভোর, মালিক আমাকে ক্ষমা করবেন কিনা এই চিন্তায় নিজে বিভোর হয়ে গেছি। তোমাদেরকে বাঁচানোর মতো ক্ষমতা নাই। ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে। সকল নবীর কাছে যাওয়ার পরে এক পর্যায়ে হযরতে মূসা কালিমুল্লাহ বলবে, ও ভাইরা আমার, ঈসা রূহুল্লাহ বলবেন, ভাইরা আমার, হাসরের মাঠের লোকেরা, এই কঠিন হাসরের মাঠে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। আমি নিজের চিন্তায় বিভোর। আমাকে মানুষ তৃত্ববাদ মনে করত, তিন খোদার এক খোদা মনে করত। জমিনের বান্দাগুলিকে, আল্লাহর বান্দাগুলিকে বুঝাতে পারি নাই যে আমিও মাখলুক, আমি আল্লাহর বান্দা, আমি কখনো খালেক হতে পারি না, আমি কখনো প্রভু হতে পারি না। এই কথা আমি আমার উম্মতকে বুঝাইতে পারি নাই। এই জন্য আজকে নিজের চিন্তায় নিজে বিভোর। তবে হাসরের মাঠের লোকেরা, তোমাদেরকে একটা সন্ধান দিতে পারি। ওই যে কঠিন হাসরের মাঠে একটা মিটমিটে নূরের বাতি জ্বলতেছে, একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, যেই মাকামে মাহমুদের নামটা আমরা প্রতিদিন আজানের পরে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহু আকবার বলেন। আমরা প্রতিদিন বলি, ওগো মালিক আল্লাহ, আপনার হাবিবকে আপনি মাকামে মাহমুদ দান করেন। প্রতিদিন আজানের দোয়াতে আমরা বলি, আমরা আজানের দোয়াতে আমরা বলি, আজানের দোয়া আমরা পড়ি। কারা কারা পড়ি একটু হাত তুলি। এই মাহফিল দিয়ে কি লাভ বলেন? আমি আজকে আপনাদেরকে কিছু শিখিয়ে যাব, বলেন কি ফায়দা? অথচ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতটা আজানের প্রতিটা শব্দের উত্তর দিবে আর আজানের শেষে দোয়া পাঠ করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আজানের প্রতিটা শব্দের উত্তর দিবে, এরপর দোয়া করবে, দোয়াটা পড়বে, আজানের দোয়াটা পড়বে,
আমি নবী বলতেছি ওই উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়াটা আমি নবীর জিম্মাদারি হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী বলবেন, ভাইরা আমার, ও হাসরের মাঠের লোকেরা, তোমাদের কোনো উপকারে আমি আসতে পারি নাই ঠিক, তবে তোমাদেরকে আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ওই যে একটা মিটমিট করে নূরের বাতি জ্বলতেছে, ওই জায়গায় তোমরা যাও, সেখানে গিয়ে দেখবা একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে সকল নবী বলতেছেন নাফসি 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 নাফসি। ওই নবীটা সাজদায় পড়ে বলতেছে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। সকল নবী বলতেছেন নাফসি নাফসি নাফসি। হায়, আমি কিভাবে বাঁচবো, আমার প্রাণ আমার জান এই কঠিন হাসরের মাঠে নিজেকে কিভাবে বাঁচাবো। আর একজন মাত্র নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে সাজদায় পড়ে কাঁদবেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সকল নবী বলবে, ওগো মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর একমাত্র নবী মুহাম্মদ বলবেন, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? দুরূদ পাঠ করলে নিজের ফায়দা, আর পাঠ না করলে নিজের ক্ষতি। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার আদনা থেকে আদনা উম্মত, দুর্বল থেকে দুর্বল কোন উম্মত যদি আমি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক সাথে সাথে আমার বান্দার প্রতি 10টা রহমত বর্ষণ করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কি এমন করে ফেললেন, একবার বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে 10টা রহমত বর্ষণ করে দিয়েছেন। ভিন্ন রাওয়ায়াতের ভিতরে আছে শুধু 10টা রহমত বর্ষণ করেন এমন নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা দারাজাত বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহকে মুছে ফেলেন। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি রাসূলের নাম শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি দুরূদ না পড়ে, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বদদুয়া দিয়ে জিবরাইলকে পাঠান আর বলেন, যেই উম্মতটা আমার নবীর নাম শোনার পরে আমার নবীর প্রতি দুরূদ পাঠ করলো না, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে লানত প্রেরণ করেছি। ও জিবরাইল, তুমি নবী মুহাম্মদকে গিয়ে বলো, জিবরাইলের পক্ষ থেকে বদদুয়া, আল্লাহর পক্ষ থেকে বদদুয়া, রাসূলের ভাষ্যটা কি হয় সেটাও জানিয়ে দাও। আল্লাহর নবী বলছেন আমিন আমিন। যেই ফয়সালাটা আমার মালিকের পক্ষ থেকে হয়েছে, জিবরাইলের পক্ষ থেকে হয়েছে, সেটাতে আমি দ্বিমত করতে পারি না। আমার যেই উম্মত আমার নাম শোনার পরে দুরূদ পাঠ করবে না, সেই উম্মতের প্রতি লানত 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 বলেন নাউজুবিল্লাহ। রাসূলের নাম শোনার পরে যদি আমি এমন কৃপণতা করি যে দুরূদটা পাঠ করতে পারি না, তাহলে আল্লাহর লানত আমাদের উপর বর্ষিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কিছু শিখতে হবে। এই মাহফিল শুধু কানসুক করে চলে গেলাম, হুজুর বয়ান করে চলে গেল, কিছুই জানলাম না। কি হলো বলেন? কি হবে বলেন? আমাকে একটু বুঝান আপনারা, কি হবে ফায়দা? আপনারা অনেক সময় সুবহানাল্লাহ এই কথাটাও বলতে আপনাদেরকে বলা লাগে যে সুবহানাল্লাহ বলেন। কেন আপনাদেরকে বলা লাগবে যে সুবহানাল্লাহ বলেন? অথচ
আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আমি পরীক্ষা করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। যখনই শুনবেন তখনই বলবেন সাল্লাল্লাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হাদিস, সহিহ বুখারীর শেষ হাদিস। আল্লাহর নবী বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারা কারা এই তাসবিহ পারেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই হাদিসের ব্যাপারে, এই তাসবিহের ব্যাপারে আল্লাহর নবী কি বলেছেন? কালিমাতান হাবিবাতান ইলার রহমান। এমন দুটি বাক্য আছে, এমন দুটি বাক্য আছে যেই দুটি বাক্য রহমান আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। কার কাছে প্রিয়? আমাদের কাছে। বান্ধবীর কাছে যদি কোনো গান প্রিয় হয়, যে এই গানটা আমার শুনতে ভালো লাগে, তো বন্ধু যত কষ্টই হোক এটা শিখে তারপর আবার বান্ধবীর শোনায়, ঠিক না বে ঠিক? কবিতা আবৃত্তি করলে তোমার এই কবিতাটা তোমার মুখ থেকে শুনতে ভালো লাগে, তো যত কষ্টই হোক কবিতা এটা শিখি আবার বান্ধবীর কি শোনায়, প্রেমিকাকে শোনায়। কত কষ্ট করে কত কিছু। কোনো প্রিয় জিনিস থাকলে যত কষ্টের বিনিময়ে ওইটা তার কাছে পৌঁছায়। অথচ এই দুটা বাক্য কুল কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়। আবার আল্লাহর হাবিব বলতেছেন, খফিফাতান আলাল লিসান খফিফাতান আলাল লিসান খফিফাতান আলাল লিসান। এমন দুটা কালিমা, এমন দুটা বাক্য উম্মতের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, দুর্বল থেকে দুর্বল সকল ব্যক্তি তার জবানে, তার জিহ্বায় উচ্চারণ করতে পারে। কথা ঠিক না বেঠিক? সহজ না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? সবাই বলেন, সহজ না কঠিন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার আল্লাহর নবী বলেছেন, সাকিলাতান ফিল মিজান। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, কালিমা যদিও নাকি দুইটা রহমানের কাছে প্রিয়, জবানের ভিতরে সহজ, বলতে সহজ, বলতে সহজ, উচ্চারণ করতে সহজ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যদিও দুইটা কালিমা, দুইটা বাক্য এটা বলতে সহজ, মালিকের কাছে প্রিয়, যদিও শব্দ ছোট ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুইটা শব্দের তাসবিহ যদি আমার কোনো বান্দা পাঠ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া তার আমলটা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সাকিলাতান ফিল মিজান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারা কারা পারেন এবার একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আবার বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, সুবহানাল্লাহি ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তো জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গা আছে, এই সুবিশাল আকাশ পর্যন্ত যে খালি জায়গা আছে, এই পরিমাণ নেকি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলটা ভরাইয়া দেন।
তাহলে সহজ না কঠিন? সব নেকি আর নেকি, শুধু একটু পাঠ করতে পারলে আগ্রহের সাথে ইখলাসের সাথে আমল নামা ভরাইয়া দিবেন কে? আমল নামা ওজন করে দিবেন কে? নেকির ফাল্লা ভারী করে দিবেন কে? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা হাদীদের 18তম আয়াত তেলাওয়াত করেছি এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহকে খুশি করাবেন, রসুলকে খুশি করাবেন, আমাকে না, আমাকে না। আপনাদের এখনো কিন্তু পুরোপুরি হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা শুধু দুরুদের উপর যদি আলোচনা করি 2 ঘন্টা আলোচনা করা যাবে। শুধু রাসূলের প্রতি দুরুদ 2 ঘন্টা আলোচনা করা যাবে। আপনি যে এখানে পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলিমুদ্দির ছেলে কলিমুদ্দি, আপনি যে তেলাওয়াত করছেন, সাথে সাথে আল্লাহর মনোনীত ফেরেশতা রাসূলের রওজায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রাসূলের কাছে নিয়ে দুরুদটা পৌঁছানোর পরে রাসূল আবার সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিনের দুরুদের উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে সেই উম্মতটা আমার সাথেই থাকবে। রাসূলের সাথে আমরা থাকতে চাই কি চাই না? রাসূলের সাথী, রাসূলের সাথে থাকতে, রাসূলের সাথে জান্নাতে যাইতে আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। এই 2টি হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। এর আগে আমি সূরা মুনাফিকুন 28তম পারার সূরা মুনাফিকুনের 9তম আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি? মুনাফিক, মুনাফিকুন। মানে এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আলোচনা করছে। কাদের আলোচনা? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? মুনাফিকের আলামত কি? আয়াতুল মুনাফিকি সালাস। আল্লাহর নবী বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুনাফিকের আলামত কয়টি? জোরে জোরে বলেন, মুনাফিকের আলামত কয়টি? এই সমাজে মুনাফিক আছে না নাই? 1 নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে, কিন্তু কথার ভিতরে এমন এমন রস দিয়া দেয়, এমন এমন আচরণে, এমন এমন ভঙ্গিতে বলে, মনে হয় যে তার চাইতে সত্যবাদী আল্লাহর জমিনে আর একটাও নাই। কথা ঠিক না বে ঠিক? আছে না নাই? আরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত মিডিয়ার সামনে আসলে এমন এমন করি বলে, মনে হয় যে এই ঘটনা ঘটেই নাই, এইরকম কোনো বিষয় হয় নাই। সংসদে দাঁড়াইয়া এমন এমন করে বলে, মনে হয় যে বাংলার জমিনে এইরকম কোনো ঘটনাই ঘটে নাই। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য রব্বুল আলামিন সূরা নিসার এক জায়গায় বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফেরের শাস্তি আমি আল্লাহ উল্লেখ করছি, কিন্তু জাহান্নামের একেবারে তলদেশে এই শব্দটা আমি ব্যবহার করি নাই। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত রকমের বিজাতি আছে, সকল বিজাতির ব্যাপারে আমি আল্লাহ জাহান্নামের শাস্তি ঘোষণা করছি, কিন্তু জাহান্নামের একেবারে তলদেশে যাবে, একেবারে নিকৃষ্ট জাহান্নামটা, তার জন্য এই রকমের শব্দ ব্যবহার করি নাই। কিন্তু মুনাফিক দেখতে মুসলমান, নাম আব্দুল করিম, আব্দুল হালিম, দাড়ি আছে, পোশাক আছে, পাঞ্জাবি গায়ে দেয়, টুপি মাথা দেয়, মসজিদের ভিতরে প্রথম সফে দাঁড়ায়, প্রথম কাতারে দাঁড়ায়, কিন্তু মসজিদ থেকে বের হলে মুনাফিকের যত আলামত সবগুলি তার ভিতরে আছে। এই রকম লোক আমাদের সমাজে একটাও নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে না এই রকমের? তা আল্লাহর নবী বলছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলছেন, তোমার নাম কিন্তু মুসলমানের, তোমার পোশাকটা কিন্তু মুমিনের, তোমার দাড়িটা কিন্তু ইসলামের দাড়ি, তোমার পোশাকটা কিন্তু ইসলামের পোশাক, তোমার নামটা কিন্তু মুসলমানের নাম। সব কিছু মুসলমানের নাম ব্যবহার কইরা কাজগুলা করছো তুমি বিজাতির। এই কারণে মুসলমানের রূপ ধারণ করে যখন বিজাতির কাজগুলি করলা, আমি আল্লাহ তোমার জন্য সাধারণ জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে সবচাইতে নিকৃষ্ট যেই ঠিকানাটা, ওই ঠিকানাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের আলোচনা করছে, ওইখান থেকে আমি কিছু আয়াত তেলাওয়াত করব। তো মুনাফিকের আলামত 1 নম্বরে বলছি কি, কথায় কথায় মিথ্যা বলে, কথা কথায়। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো ভঙ্গ করে। কি করে? নির্বাচনের আগে কয়, আরে ভাই আমার ভোট দিয়েন, আপনাদের এই রুট এয়ারপোর্ট হয়ে যাইব। নির্বাচনের পরে রাস্তার মাটি সহ খেয়ে ফেলে। কথা ঠিক না বেঠিক? এই রকমের লোক আমাদের সমাজে নাই। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আমাদের দেশে একটাও নাই। এই কারণে তো ইউরোপ আমেরিকাতে শত শত বাড়ি উঠাইছে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওয়াইদা ওয়াদা আখলাফা, নির্বাচনের আগে কয় 10 টাকায় চাল খাওয়াবে, সেই চাল 70 গুণ বাড়ি যায়। কথা ঠিক না ঠিক? নির্বাচনের আগে কয় প্রতিটা ঘরে বড় বিদ্যুৎ থাকবে, গরমকাল আসলে হাত পাকা, বাতাস দিতে দিতে হাতটা পর্যন্ত বাঁকা হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ওয়াইদা ওয়াদা আখলাফা, যেটা ওয়াদা দেয় ওয়াদার কাজটা করে না, এটাই মুনাফিক। কথা ঠিক না ঠিক? ওয়াইদা তুমিনা খানা, ওয়াইদা তুমিনা খানা, আল্লাহর নবী বলছেন যার কাছেই আমানত রাখা হয়, আমানতটা দেশও হতে পারে, আমানতটা অর্থও হতে পারে, আমানতটা কথাও হতে পারে, আমানতটা কোনো সম্পদও হতে পারে। যখন তোমার কাছে কোনো কথার আমানত রাখা হয়, যখন তোমার কাছে কোনো সম্পদের আমানত রাখা হয়, যখন তোমার কাছে দেশটাকে আমানত রাখা হয়, এই আমানতকে যথাযথ জায়গায় যদি তুমি রাখতে না পারো, যথাযথ জায়গায় যদি তুমি হেফাজত না করতে পারো, তাহলে তুমি আমানতের খেয়ানত করলা। আর যেই বান্দাটা আমানতের খেয়ানত করবে, আল্লাহর নবীর ভাষ্য হলো সে বান্দাটা, সে উম্মতটা চূড়ান্ত পর্যায়ের মুনাফিক। কথা ঠিক না ঠিক? বিগত বছরগুলির ভিতরে আমরা দেখেছি শুধু দেশ বিক্রি নয়, দেশের নামটা বাকি আছে, আর সব মালাউনের বাচ্চাদের কাছে বিক্রি কইরা দিছে। কথা ঠিক না ঠিক? কিছুই নাই, কিছুই নাই। নামে বাংলাদেশ, কাজে ইন্ডিয়া। কথা ঠিক না ঠিক? শিরোনামে বাংলাদেশ আছে, বিস্তারিত খবর সব ইন্ডিয়া, মালাউনের বাচ্চারা। কথা ঠিক না ঠিক? এটা ওই যে আমানত রাখা হইলো, আমানতটা রাখতে পারে নাই, খেয়ানত করে দিছে। আমার দেশ, আমার দেশের অধিকার আমাদের। যমুনা সেতু, পদ্মা সেতু তৈরি করে ভারতের চলাচল যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দিছে। আমানত রাখছে না, খেয়ানত করে দিছে। তাও কোনো রকমের টোল দেওয়া লাগবে না, ফ্রি, আপনার জন্য ফ্রি ভিসা। অথচ আমরা ভারতের দিকে তাকাতেও পারি না। প্রতিদিন বিএসএফ এর গুলিতে আমাদের লাশ উপহার দেয়। কথা ঠিক না ঠিক? ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলো, যেই দেশটাকে আমরা আমাদের বন্ধু দেশ বলি, সেই দেশ প্রতিনিয়ত আমাদেরকে লাশ উপহার দেয়, আর আমরা আমাদের সমুদ্রের ইলিশ মাছের উপহার দেয়। কথা ঠিক না ঠিক? আমরা দিই ইলিশ মাছ উপহার, তারা আমাদেরকে দেয় লাশ। এরপরও আমরা বলি বন্ধু। এইরকম বন্ধুর চাইতে চূড়ান্ত পর্যায়ের শত্রুই আমাদের জন্য ভালো। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার হলো যখন কথা বলে তখন মিথ্যা বলে। 2 নম্বর হলো যখন ওয়াদা করে তখন ভঙ্গ করে। 3 নম্বর হলো
যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে দেয়। মুনাফিকের আলোচনাটা আসলো, সূরা মুনাফিক থেকে আপনাদেরকে আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ৯তম আয়াতের ভিতরে দুনিয়ার কিছু আশ্চর্য বিষয় তুলে ধরছেন। মানুষ দুনিয়া কেন কামাইতেছে, দুনিয়ার জন্য কেন পাগল হয়ে গেছে মানুষ, ছেলে সন্তানের জন্য কেন পাগল হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, এক আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে বলছেন? কথা বলেন, কথা বলেন। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ও ঈমানদাররা, রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, যেই ছেলে সন্তানের জন্য তুমি পাগল হয়ে গেছো, যে সম্পদের জন্য পাগল হয়ে গেছো, আমার বলিয়া আমার হুকুম জোহরের নামাজটা তুমি পড়লা না, সম্পদের পিছনে তুমি দৌড়াইতেছো। আমার হুকুম আসরের নামাজটা তুমি পড়লা না, সম্পদের জন্য দৌড়াইতেছো, ছেলে সন্তানের রিজিকের জন্য দৌড়াইতেছো। মাগরিবের নামাজটা পড়লা না, ছেলে সন্তানের রিজিকের জন্য দৌড়াইতেছো, ছেলে সন্তানের আহার্য ঠিক করার জন্য দৌড়াইতেছো। এশার পড়লা না, ফজর পড়লা না, সারাদিন ক্লান্ত হওয়ার পরে একটাই চিন্তা, কিভাবে ডেভেলপ হওয়া যায়, কিভাবে জীবনকে উন্নত করা যায়, কিভাবে ছেলে সন্তানকে মানুষ করা যায়। অথচ আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও বান্দা, তোমার সন্তান আর সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহ তোমারে মুমিন বলে ডাক দিলাম, মুমিন বলে ডাক দিলাম, কত সুন্দর শব্দে তোমারে ডাক দিলাম। কিন্তু বান্দা, তুমি যদি আমার হুকুম আদায় না করো, আমার জিকির থেকে যদি তুমি গাফিল হয়ে যাও, আমি আল্লাহকে যদি তুমি স্মরণ না রাখো, স্মরণ রাখো, স্মরণ রাখো, স্মরণ রাখো। বান্দা, তুমি স্মরণ রাখো, নাম তোমার আব্দুল মুমিন, আব্দুল করিম, আব্দুল হালিম হতে পারে ঠিক, তবে আমি আল্লাহর শুমারিতে কোশ্চিন কালের জন্য তুমি মুমিন হতে পারো না। কথা ঠিক না বেঠি? আমরা কি ছেলে সন্তান বিবি বাচ্চার জন্য পাগল না? কি বলেন? সম্পদের জন্য পাগল না? কিন্তু নামাজ পড়ি, কথা বলেন, আল্লাহর হুকুম পালন করি, বলেন আল্লাহর হুকুম পালন করি। কিন্তু এই সম্পদটা তখনই আমার জন্য হালাল হতো, এই সম্পদটা আমার জন্য তখনই কাজে আসতো। সম্পদও কামাচ্ছি ঠিক হালাল পথে, আবার মালিকের হুকুমটাও পালন করছি। এই যে আপনাদের মসজিদে আমি আইসা এখানে আসায় একত্রিত হলাম, কয়জন মুসল্লি দেখলাম? মুসল্লি নাই, মুসল্লি নাই। অথচ এই ওয়াজ যদি সারা রাত সারা জীবনও শুনি, সারা জীবনের ওয়াজ মাহফিলের নেককে যদি এক পাল্লায় রাখা হয় আর এশার নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে? কথা বলেন, কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কোনটা ভারী হবে? এশার নামাজটা। কিন্তু আমি আপনি পড়লাম না, আমি আপনি পড়লাম, আমি আপনি পড়লাম না। এখানে অনেক ভাই আছেন, আপনাদেরকে আমি লজ্জা দিব না, এশার নামাজ পড়ে নাই কিন্তু ওয়াজ শুনতে আসে। কথা বুঝছেন? এটা হচ্ছে রোজা না রাইখে ইফতার করার মতো। কথা বুঝছেন? হ্যাঁ, রোজা না রাইখা ইফতার করার মতো। ও রোজাও রাখলাম না, যদি ইফতারটাও না করি কেমন দেখা যায়? নামাজ পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে, বলেন কোনো ফায়দা আছে? হুজুর কি বলেন? ফায়দা আছে? সারা জীবন ওয়াজ শুনলে এক এশারের নামাজের সমান হবে না। হবে? বলেন হবে? আপনারা বলেন হবে? আপনাদের কাছে এই ফতোয়া আমি জানতে চাই, হবে? হবে না। অথচ সাহাবাই কেরাম, আল্লাহর পূর্বসূরীরা ইবাদতের জন্য প্রতিযোগিতা করতেন, প্রতিযোগিতা করতেন। এমনও হতো সাহাবাই কেরামের ভিতরে এমন সাহাবী আছেন, শুধু এশার নামাজ না,
শুধু ফজরের নামাজ না, শুধু জোহরের নামাজ না, শুধু আসরের নামাজ না, শুধু মাগরিবের নামাজ না, ফজরের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার যখন নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, তো একটা দুইটা সূরা না, এক দাঁড়ানো অবস্থায় এক রাকাতের ভিতরে মালিকের কালামুল্লাহর খতম করে দিতেন। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী সাঈদ ইবনে জুবায়ের, নাম কি? সাঈদ ইবনে জুবায়ের। আল্লাহর নবীর আরেকজন সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এইরকম আরো অনেক সাহাবী আছে। একবার যখন নামাজে দাঁড়াতেন তো শুধু 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, একটা সূরা দুইটা সূরা না, বরং কালামুল্লাহর পুরা কালামুল্লাহটা খতম করে দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আমাদেরকে নামাজে পাওয়া যায় না। আরে কেমন 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 নবীর উম্মত, কেমন নবীর উম্মত, যেই নবীর পূর্বের পিছনের সামনের পিছনের আগে পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন তিনি কে? গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, গফরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যেই নবীর আগে পরের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, সেই নবী যখন নামাজের ভিতরে দাঁড়াতেন এমন ভাবে দাঁড়িয়ে থাকতেন শরীরের রসগুলি পায়ে জমা হয়ে পা পেটে রক্ত বের হওয়া শুরু করত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু, মালিক খুশি হয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী দাঁড়ালে মনে হয় না আর রুকুতে যাবে, রুকুতে গেলে মনে হয় আর জীবনও রুকু থেকে উঠবে না, রুকু থেকে উঠার পরে যখন আবার সাজদা দিতেন মনে হয় সাজদায় ইন্তেকাল করে গেছে, সাজদার থেকে আর উঠবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে পরের সকল গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও এত লম্বা লম্বা এত লম্বা লম্বা সাজদা দেওয়ার কি দরকার, এত লম্বা লম্বা রুকু করার কি দরকার, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকার কি দরকার? আল্লাহর নবী কত সুন্দর উত্তর দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও সাহাবী, আল্লাহ আমাকে ইমামুন নবিয়্যিন বানিয়েছেন, খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাফিউল মুজনাবিন বানিয়েছেন, কত কত লকব দিয়ে বানাইছেন। জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। এই যে এত এত ইহসান করেছেন, আমি নবী মুহাম্মদ সেই ইহসানের কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? আমি যে নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি, মালিক যে আমার এত এত দান করছেন, ওই দানের কৃতজ্ঞতা স্বরূপ মালিককে সাজদা দিচ্ছি। সুবহানাল্লাহ। অথচ বন্ধুরা আমার, ভাইরা আমার, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত দিনে কত লক্ষবার অক্সিজেন নিচ্ছি আমি আপনি, এইরকম সূর্যের কিরণ নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, মালিকের রিজিক খাচ্ছি, মালিকের দেওয়া পানি পান করতেছি, মালিকের দেওয়া রিজিক খাচ্ছি, এত এত কিছু করার পরে যখন মুয়াজ্জিন মসজিদের মিনারায় আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, আমি বলতেছি আমার চাকরি বড়, আমার চাকরি বড়, আমি বলতেছি আমার কৃষিকাজ বড়, কৃষিকাজ বড়, আমি বলতেছি আমার ফ্যাক্টরি বড়, আমার ফ্যাক্টরি বড়, আমি বলতেছি আমার ছেলে সন্তান বড়, তাদের পিছনে সময় দিতে হবে। আমার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলতেছে ও ভাই আব্দুল করিম, চাকরিতে তুমি যাইবা এটা ঠিক, কর্মস্থলে তুমি যাইবা এটা ঠিক, ও ভাই আব্দুল করিম ব্যবসা বাণিজ্য করবা এটা ঠিক, মেল ফ্যাক্টরিতে যাইবা এটা ঠিক, কিন্তু মুয়াজ্জিন তো তোমার নামাজের দিকে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো।
তো তুমি আবার প্রশ্ন করলা নামাজের দিকে আসলে লাভ হবে কি, নামাজটা কি? তো মুয়াজ্জিন আবার বলতেছে হাইয়া আলাল ফালাহ। ও বন্ধু, তোমার শুধু নামাজের দিকে ডাকতেছি এমন না, নামাজে আসলে কল্যাণ হবে। কেমন কল্যাণ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ পড়ার কারণে যেই রিজিকের পিছনে তুমি দৌড়াইতেছো, যে চাকরির পিছনে তুমি দৌড়াইতেছো, যে ব্যবসা বাণিজ্যের পিছনে তুমি দৌড়াইতেছো, যে মেল ফ্যাক্টরির পিছনে তুমি দৌড়াইতেছো, হাইয়া আলাস সলার উত্তরটা যদি তুমি দিয়া দিতা, তো হাইয়া আলাল ফালার ভিতরে যে কল্যাণের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার সকল কল্যাণ দিয়ে তোমার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দিতেন। দেই মুয়াজ্জিনের হাইয়া আলাস সালার উত্তর আমরা দেই। হাইয়া আলাল ফালাহ বলে যে কল্যাণের জন্য আমাদেরকে ডাক দেয়, ও কল্যাণের উত্তরটা আমরা দেই। অথচ আল্লাহর নবী বলছেন, তুমি যত ভালো মানুষ হও না কেন, যত ভালো মানুষ হও না কেন, যত জনসেবামূলক কাজ করো না কেন, যত মানব সেবামূলক কাজ করো না কেন, মা বাবার সেবা করো না কেন, দুনিয়ার সকল মানুষের উপকার করো না কেন, এগুলি ঠিক আছে, এগুলি ভালো কাজ। তবে আমার হুকুম নামাজ যদি তুমি আদায় না করো, নামাজ যদি তুমি না পড়ো, আল্লাহর হাবিব বলতেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ হলো এমন এক ইবাদত, নামাজ হলো এমন এক ইবাদত, সকল ইবাদত তোমার ভরপুর। হাসরের মাঠে আল্লাহ এই ইবাদতের দিকে তাকাবেন না, সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ যত ব্যস্ততাতেই থাকুক, কারা কারা পড়বেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, নামাজ কার জন্য? ভুল উত্তর। নামাজ কার জন্য? আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, পুরা পৃথিবীর সকল মানুষ যদি কাফের হইয়া যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর ক্ষমতার কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা আসবে? আর সকল কাফেরও যদি মুসলমান হইয়া যায়, সবাই যদি একসাথে সেজদায় পড়ে থাকে, আল্লাহর কোনো লাভ আছে? হ্যাঁ, যে আল্লাহ আগে ছোট আসিল, ছোটখাটো ছোট চেয়ার, এখন নামাজ পড়ার কারণে আল্লাহ চেয়ার বড় হয়ে গেছে, আল্লাহ অনেক বড় হয়ে গেছে, এইরকম কোনো কিছু আছে? অথচ না, নামাজ পড়বা মানে বান্দা তুমি তোমার জান্নাতটা প্রস্তুত করলা। সুবহানাল্লাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ তোমার জান্নাতের চাবি, জান্নাতের চাবি। তুমি জনসেবামূলক কাজ করতেছো, তোমার জান্নাত অর্জন হচ্ছে, এটা ঠিক। তুমি মানুষকে দান করতেছো, তোমার জান্নাত অর্জন হচ্ছে, এটা ঠিক। তুমি যাকাত দিচ্ছ, তোমার জান্নাত অর্জন হচ্ছে, এটা ঠিক। তুমি মা বাবার খেদমত করতেছো, তোমার জান্নাত অর্জন হচ্ছে, এটা ঠিক। কিন্তু এই বিশাল জান্নাতটা যে অর্জন করলা, যে চাবি দিয়ে তুমি ভিতরে ঢুকবা তালা খুইলা, ওই চাবিটাই তো তোমার নাই। কথা ঠিক নেবে ঠিক? সেটা হলো নামাজ। সেটা কি? এই কারণে আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা নামাজ পড়বো দিল থেকে বলি লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও, সকলে বলি আমিন। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, সন্তানের কারণে, সম্পদের কারণে, সন্তানের কারণে যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলছেন আমার জিকির থেকে গাফেল হইও না, আমার ইবাদত থেকে গাফেল হইও না। এরপরেও যে বান্দাটা সন্তানের কারণে আর সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, তো আমি আল্লাহ বলছি ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার ওয়াজ করলাম, তোমার আমি আল্লাহ মুমিন বলে ডাক দিলাম দয়ার সাথে, তোমার কাফের বলতে পারতাম, মুনাফিক সূরার ভিতরে আয়াতটা মুনাফিক শব্দ দিয়ে ডাকতে পারতাম, এ মুনাফিক, এই শব্দ দিয়ে তোমার আমি আল্লাহ ডাকতে পারতাম, কিন্তু কি করুণার শব্দ ব্যবহার করছি, কি দয়ার শব্দ ব্যবহার করছে। ও মুমিন বান্দা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার মুমিন বান্দা, করুণার সুরে তোমার ডাক দিলাম, তোমার সন্তানের কারণে, সম্পদের কারণে আমি আল্লাহকে ভুইলো না, আমি আল্লাহকে ভুইলো না, আমার ইবাদত করা বন্ধ করো না, আমার ইবাদতের কথা ভুলে যেও না। এরপরও যেই বান্দা
এরপরেও যেই বান্দা আমার ইবাদত থেকে আমার জিকির থেকে আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ বলতেছি ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়াজ করার পরও যেই ওয়াজটা বান্দার কর্ণ কুহুরে ঢুকলো না, বান্দার কানে ঢুকলো না, সেই বান্দার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ ওয়াজ করার পরে যদি আল্লাহর ওয়াজ যদি না শুনি, আল্লাহর ওয়াজ যদি না শুনি, তাহলে আমার দুনিয়া আখিরাত সব ধ্বংস। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য নামাজ পড়বো তো ভাই, অন্যগুলা যা পারি করব, কিন্তু নামাজটা পড়বো। নামাজটা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন, মালিক সন্তান সম্পদ, মালিক সন্তান সম্পদ এগুলির আলোচনা করার পরে মালিক মালের আলোচনা কেন করতেছে? এরপরে কিন্তু মালের আলোচনা করতেছে সম্পদ। কিসের আলোচনা? পরের আয়াত 9 নম্বর আয়াত তেলাওয়াত করছি। 10 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, ও বান্দা সম্পদটা আমার রাস্তায় একটু খরচ করো। সুবহানাল্লাহ বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহু আকবার বলেন। আরে ভাই আপনারা বুঝেন নাই, আল আমরু লিল উজুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করছেন, ওয়ানফিকু, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। ও বান্দা, যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, যেই সম্পদ আমি আল্লাহ তোমারে দিলাম, ওই সম্পদ থেকে আমার রাগে খরচ করো, ব্যয় করো। কার ঘোষণা? একটু আওয়াজ দিয়ে বলেন কার ঘোষণা? আমরা মনে করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করে সম্পদ অর্জন করলাম। একজন যদি উঠি যান, মনে করবো যে কোরআনের মাহফিল আপনার ভালো লাগে না। আপনার আচরণে, আপনার উঠা বসায় বোঝা যাবে যে আসলে সত্যিকার অর্থে কোরআনের মজলিসে আপনি আসছেন আর কি একটু দেখার জন্য, হেদায়েতের জন্য আসেন নাই। কথা ঠিক না বেঠি? কোরআনের মজলিস বড় দামি মজলিস। আপনার একজনের উঠার কারণে, কথা বলার কারণে, এদিক সেদিক তাকানোর কারণে যদি এই মজলিসের শৃঙ্খলা নষ্ট হয়, এটার জবাবদিহি আল্লাহর কাছে আপনাকে করতে হবে। কথা ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের বর্তমান সময়ে যার কাছে যে সম্পদটা আছে, এটার সত্যিকার অর্থে মূল মালিক আমি না আল্লাহ? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, এটার মূল মালিক কে? মূল মালিক কে? এই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, এই আমানত চাঁদে রোজা নজদে মাস্ত, দর হাকিকত ফাইলে হর শৈ খোদাস, দর হাকিকত মালিকে হর শৈ খোদাস। পারস্য কবি রুমি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কি জানা নাই যেই সম্পদটা তুমি দেখতেছো তোমার বলতেছো? আমি কবি হিসাবে তোমাদেরকে প্রশ্ন করতে চাই, যখন মায়ের উদর থেকে, মায়ের পেট থেকে জমিন তুমি ভূমিষ্ঠ হইলা, তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে এখন হাজার হাজার কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক যে তুমি হইয়া গেলা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিজ, মেল ইন্ডাস্ট্রিজ, কত কিছুর মালিক হইয়া গেলা, বান্দা তোমার কাছে প্রশ্ন করতেছি, তোমার কাছে প্রশ্ন করতেছি, এত এত টাকার মালিক হইয়া গেলা, একজন একটু এখান থেকে দাঁড়ায় বলেন, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন, আসার সময় 5টা টাকা নিয়ে আসছেন? একজন দাঁড়া আছেন যে মায়ের পেট থেকে আসার সময় বিশাল 1 টাকার বিপকেস নিয়ে আসছি? বলেন, এক টুকরা জমি, দামি একটা পোশাক, হ্যাঁ, স্বর্ণের একটা ব্রেসলেট, স্বর্ণের একটা চাকা, কিছুই আনছেন? আবার বলেন, যখন মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় যত রাজা বাদশা আছে কতটুকু নিয়ে যাবেন? একটু দাঁড়ান, কতটুকু নিবেন বলেন? নিতে পারবেন? 1 টাকা নিতে পারবেন? একটা সোফা সেট, একটা দামি পোশাক, একটা জাজিম, একটা এসি, কি বলেন? কিছু নিতে পারবেন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা
রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার, আমি আল্লাহকে ভুলে ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যে সম্পদ তুমি কামাইছো, অর্জন করছো, ওই সম্পদটা মৃত্যু আসার আগে আমি আল্লাহর রাহে তুমি দান করো, খরচ করো। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মৃত্যুর আগে দান করো। এই কথাটা বলার অর্থ, এই কথাটা কেন বললেন মালিক? মৃত্যুর আগে দান করো। তোমার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমার রাহে মৃত্যুর আগে তুমি খরচ করো। কেন বন্ধু খরচ করবা? এটার জন্য খরচ করবা, দুনিয়াতে যেই পোলাপাইন দেখা যাইতেছো, যে পোলাপাইনের কারণে তুমি চাঁদাবাজি করছো, যে পোলাপাইনের কারণে তুমি ঘুষ খাইছো, যে পোলাপাইনের কারণে টাকা সুদের উপর লাগাইছো, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যে পোলাপাইনের কারণে ঘুষ দিয়া চাকরি নিছো, যে পোলাপাইনের কারণে অবৈধ চাকরি করছো, যে পোলাপাইনের কারণে অবৈধ ব্যবসা করছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদেরকে সম্পদ দেওয়ার পর যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার কবরে গিয়ে প্রস্রাবও করবে না। কথা ঠিক না বেটি? খবর নাই, খবর নাই। তোমার দেওয়া টাকা দিয়ে গাঁজা খাবে আঞ্জা কইরা। কথা ঠিক নেবে ঠিক? তোমার দেওয়া টাকা দিয়ে মদ পান করবে, তোমার দেওয়া টাকা দিয়ে জানাবা বিচার করবে, আর এটার ফুল শাস্তিটা কবরে থাইকা তোমারে ভোগ করা লাগবে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজে এইরকম লোক আছে না? কত ভালো লোক ছিল, কত কষ্ট করে অর্থ জমা করছে, কিন্তু নিজে ভোগ করতে পারে নাই, মৃত্যুবরণ করছে। মা বাবা মৃত্যুবরণ করার পরে ফ্ল্যাট বাড়িতে থাকে, মা বাবার নামে 10টা টাকা আল্লাহর রাস্তায় দিতে রাজি নাই, মা বাবার পিছনে খরচ করতে রাজি নাই, মাহে রমজান আসলে মা বাবার পিছনে খরচ করতে রাজি নাই, মাহফিলে মা বাবার নামে খরচ করতে রাজি নাই, মসজিদে মা বাবার নামে খরচ করতে রাজি নাই। মনে করে এটা তার সম্পদ, অথচ প্রত্যেক সম্পদ ভোগ করতেছে। যে মা বাবার কারণে সম্পদের মালিক হয়ে গেছে, সেই মা বাবাকে ভুলে গেছে। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সম্পদের মালিক হয়েছো, এই সম্পদের মালিকটা আমি আল্লাহ তোমারে বানাইলাম, দয়া করে মায়া করে বানালাম। আমার দেওয়া সম্পদ আমার রাহে খরচ করবা, মৃত্যু আসার আগে আমার দেওয়া সম্পদ আমার রাহে খরচ করবা। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে শব্দটা কেন ব্যবহার করছেন? বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন তুমি মৃত্যুবরণ করবা, এমন এমন সন্তান আছে, বাবাকে কবরে রাখার আগে সন্তানরা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন। এখনো বাবার লাশটা কবরও রাখা হয় নাই, খাটিয়াতে আছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে ফিরে ফিরে মারামারি শুরু হয়ে গেছে। আছে না নাই? অথচ সম্পদ আলাকে এখনো কবরেই রাখা হয় নাই। আমি আল্লাহর কসম করে বলছি, আমি নোয়াখালী সিটিতে একটা কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলাম। আমার মসজিদের সভাপতি শিল্পপতি ছিল একটা ছেলে, 2টা মেয়ে। বললে আপনারা চিনে ফেলবেন, বড় শিল্পপতি। মৃত্যুবরণ করার দেরি, এখনো লাশটাও বাড়িতে আনে নাই। এবার কে আরে ইন্তেকাল করেছেন করোনার সময়, লাশটাকে এখনো বাড়িতে আনে নাই। একটা বলতেছে, 2টা মেয়ের ভিতরে একটা মেয়ে বলতেছে আমি ফেজারও নিব, আরেকটা বলতেছে আমি BMW নিব, আরেকটা বলতেছে বাবার চট্টগ্রামের ফ্যাক্টরিটা আমি নিব, আরেকটা বলতেছে ঢাকার ফ্যাক্টরিটা আমি নিব। আল্লাহর কসম করে বলছি, লাশটাকে এখনো কবরে রাখা হয় নাই, সম্পদ ভাগাভাগি শুরু হয়ে গেছে। আছে না নাই? বলেন, আছে না নাই? তাহলে যে সন্তানের জন্য তুমি সম্পদ অর্জন করছো, যে ছেলের জন্য তুমি সম্পদ অর্জন করছো, যে ছেলের জন্য জীবনটা শেষ দিয়ে দিছো, যে মেয়ের জন্য তুমি জীবনটা শেষ দিয়ে দিছো, তোমার মৃত্যুর পরে তোমার জন্য দোয়া করার তো দূরের কথা, তোমার জন্য ইসালে সব করার তো দূরের কথা, তোমার সম্পদ নিয়ে মারামারি লেগে গেছে। এমন সন্তান তোমার কবরে রাখার পরে স্মরণ করবে, এটার গ্যারান্টি কি আছে? আছে? বলেন, আছে না? কোনো গ্যারান্টি নাই।
কোনো গ্যারান্টি নেই। শুধু তাই নয়, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এই আয়াতের তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, যে সম্পদের মালিক তুমি সন্তান সন্ততিদেরকে বানাইয়া গেলা, যে সম্পদের মালিক সন্তান সন্ততিদেরকে তুমি বানাইয়া গেলা, কবরে যাওয়ার পরে যখন মালিক বলবে, আমি যে তোমার এই এই সম্পদ দিলাম, এই এই অর্থের মালিক বানাইলাম, সম্পদের মালিক বানাইলাম, ও আমার বান্দা কি করলা? সম্পদগুলিকে কি করলা? কই আমার রাহে তুমি ব্যয় করলা না, আমার রাহে তুমি খরচ করলা না, নাফরমান হইয়া পরকালে আসলা, আমার সম্পদের জবাব দাও, হিসাব দাও। বান্দা বলবে, মালিক 1 মিনিটের জন্য দুনিয়াতে যেতে দাও, সকল সম্পদ তোমার রাহে ব্যয় করে দিব। কার কথা? কার কথা? কার কথা? আর এটা আমি বানাই বলতেছি না, আপনারা বুঝেন না কেন? বানাই বলতেছি না, আল্লাহ বলতেছে, বান্দা বলবে, এটা আল্লাহ বলতেছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি, ফায়াকুল মানে মৃত ব্যক্তি, রব্বি এ আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহু আকবার বলেন, ইলা আজালিন করিব, ও মালিক একটু সময় দাও, একটু সময় দাও, একটু সময় দিলে আমার যে সম্পদ আছে সবগুলা তোমার রাহে ব্যয় করে দিব। তোমার রাহে ব্যয় করে দেওয়ার পরে আয় আল্লাহ, তোমার দানশীল যে বান্দাগুলি আছে, এই বান্দাগুলির ভিতরে 1 নম্বরের বান্দা আমি পরিগণিত হয়ে যাব। বান্দা আরজি করবে, কিন্তু আল্লাহকে দিবেন? মৃত্যুবরণ করার পরে আল্লাহকে আর দিবেন? এখন 1 দিনের সময় কেন চাইতেছো? 1 মিনিটের সময় কেন চাইতেছো? 1 সেকেন্ডের সময় কেন চাইতেছো? তোমার তো আমি 60 বছর দিলাম। কয় বছর দিছে? কথা বলেন, কথা বলেন, কয় বছর দিছে? 60 বছর, 70 বছর, 80 বছর তোমার হায়াত দিলাম। এই 80 বছর তুমি বুঝতে পারো নাই, এখন 1 মিনিটে তুমি বুঝবা? না না, ওয়ালাই ইউআখিরাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। না বান্দা, তোমার সময় ফুরিয়ে গেছে। আহা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। চোখ বন্ধ হলে রিটার্ন করার আর কোনো ক্ষমতা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু দিল দিয়া চিন্তা করেন, দিল দিয়া। একবার চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে, নিঃশ্বাস স্টপ হয়ে যাওয়ার পরে আর ব্যাক করার, ফিরে আসার কোনো সুযোগ আছে? কিন্তু বান্দা বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ইসমে তাফজিলের সিগা ব্যবহার করছে। ও মালিক, আমার চাইতে বড় দানশীল আর কেউ হবে না। ওয়াকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। বান্দা বলবে, শুধু দানশীল 1 নম্বরের দানশীল এমন না, তোমার যে নেককার বান্দাগুলি আছে, এই নেককার বান্দাগুলির ভিতরে আমি 1 নাম্বার নেককার বান্দাই পরিগণিত হয়ে যাব। কিন্তু আল্লাহ কি সুযোগ দিবেন? বলেন, আল্লাহ কি সুযোগ দিবেন? ধরেন দিল, ধরেন সুযোগ দিল, আল্লাহ বলল ঠিক আছে যাও, 1 দিনের জন্য দুনিয়াতে ফাটাইলাম। ফোলাফাইন যেগুলো আছে সলিমুদ্দি কলিমুদ্দি, ফিরেস চামড়া উড়ে আলিব মাইক দিয়া। হ্যাঁ, তবে কি মরছো? তোমার মরাটা মনে হয় নাই, লাড়িল ফিট বুড়িয়ে রে। কথা ঠিক না বেঠি? হে বলে মরে গেছে, এখন তো আবার কি কই থেকে আইছে বলতেছে হেরে নাকি সম্পদ দিতাম। আছে না নাই? কথা বলেন, এইরকম নাফরমান সন্তান আছে না নাই? দিবে না, দিবে না। এই জন্য ওই সম্পদ আমার, যে সম্পদ আমি ভোগ করব, আমি খাবো, আমি পান করব, আমি শরীরের পোশাক হিসেবে ব্যবহার করব, আর আমার স্থায়ী সম্পদ হলো ওইটা যেটা আমি আল্লাহর রাহে ব্যয় করব। কথা ঠিক না বেঠি? আসার পরে দিবে না সন্তান। তা আমার পরকালের ব্যবস্থা আমাকেই করতে হবে, আমার পরকালের পাথেও আমাকে অর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন আবু বকরের কথা শুনছেন আপনারা?
শুনছেন? কে আমাদের এলাকার বক্করিয়া, আমরা যে বক্কর বক্কর করে ডাকি ওইটা নি। আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই লোকটার পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সকল বনি আদমের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পাল্লাটা ভারী করে দিবেন। বুঝছেন? বুঝছেন? এটার ভিতরে সকল সাহাবায়ে কেরাম আছে, এটার ভিতরে সকল নবীর উম্মতেরা আছে, এটার ভিতরে হাজার হাজার জান্নাতি আছে। সকলের আমল নামায় যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের আমল নামাটা ভারী করে দিবে। সকল নবীর ভিতরে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার সকল নবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম যে উম্মতটা জান্নাতে যাবেন, সেই উম্মতটাও আবু বকর। সুবহান, আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা তো খোঁজ করব, আল্লাহ আমারে যে কোনো জায়গা দিয়ে একটু জান্নাতে ঢুকাইয়া দাও, আর জান্নাতের দরওয়াজাগুলি বলবে, ও আবু বকর আমার দরজা দিয়ে আসো। আল্লাহু আকবার। মেহমান আসার পরে মালিকে দরজা বন্ধ করে, বাবুরে আইসে কয়দিন হইছে, আবার দিয়ে আসছে। কি বলে? গত এক সপ্তাহ আগে খাইয়ে গেছে, এখন হে আবার আমার বাড়িতে চলে আসছে। দরজা বন্ধ করে আলো। ফোলারে কয়, বলো আমার মা বাড়িতে নেই। কি কয়? কথা কন, কথা কন। ফোলারে শিখাইয়ে দেয়, ছোট বাচ্চারা শিখাইয়ে দেয়, চাচা আপনি এখন আইছেন, আমার মা তো বাড়িতে নেই। বেডি কিন্তু করে, মহিলা কোথায় আছে না নেই? কথা বলেন, আছে না নাই? তাহলে মেহমান ঢুকতে চাইতেছে, মালিকে বাচ্চা দিয়ে জান্নাতি সকল দরওয়াজা বলবে, জান্নাতের গেট বলবে, দরওয়াজা বলবে, ও আবু বকর আমার দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকো, আমার দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকো, আমার দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকো। তুমি আবু বকর যদি আমার দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকো, আমি জান্নাতটা ধন্য হয়ে যাব। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তবুকের যুদ্ধ, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। সাহাবীদের থেকে যুদ্ধের সরঞ্জাম জমা নিচ্ছেন, অর্থ নিচ্ছেন, অস্ত্র নিচ্ছেন। সকল সাহাবায়ে কেরাম জমা দিলেন। জমা দেওয়ার পরে ওসমান দিলেন, আলী দিলেন, তলহা দিলেন, জুবায়ের দিলেন, সকল সাহাবায়ে কেরাম দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বলতেছেন, ওমর তুমি কি এনেছো? কতটুকু এনেছো আর কতটুকু রেখেছো? আল্লাহু আকবার বলেন। কি প্রশ্ন করতেছে? কতটুকু এনেছো আর কতটুকু বাড়িতে রেখেছো? প্রশ্ন হলো কতটুকু এনেছো আর কতটুকু বাড়িতে, এটা কাজে আসবে, এটা স্মরণ রাখবেন। ওমর মনে মনে খুশি, প্রতিদিন আবু বকরের সাথে প্রতিযোগিতা করে পারি না, আজকে কিন্তু প্রতিযোগিতায় নাম্বার 1 হব। কথা ঠিক নেবে? ঠিক। ভিতরে ভিতরে খুশি, কখনো তো আবু বকরের সাথে পেরে উঠি না, আজকে কিন্তু নাম্বার 1 হব। ভিতরে ভিতরে খুশি। কেন? পুরো সম্পদের অর্ধেক নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা এখানে মাহফিলি দিবেন, কত দিবেন না? 5,000, বাড়িতে আছে 2 লাখ টাকা, কেউ দিবেন 10,000, ব্যাংকে আছে 10 লাখ টাকা। আর উমরের যত সম্পদ আছে, জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, এটার অর্ধেক নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখন মনে মনে খুশি, আজকে আমারে হারাইকে, আজকে তো পরাজয় করার মতো কেউ নাই। কিন্তু আল্লাহর নবীর প্রশ্নের সাথে ওমর পরাজয় বরণ করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে, ও ওমর কতটুকু এনেছো আর কতটুকু বাড়িতে রেখেছো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্ধেক এনেছি আর অর্ধেক বাড়িতে রেখেছি। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে প্রশ্ন করার পরে, ওমরকে প্রশ্ন করার পরে আবু বকরকে প্রশ্ন করতেছে, ওমরকে প্রশ্ন করতেছে, কতটুকু এনেছো আর কতটুকু রেখেছো? আর আবু বকরের ফালা যখন এসেছে, আল্লাহর নবী প্রশ্ন করে দিয়েছেন, ইয়া আবু বকর মা আবকাইতা লি আহলিক। আল্লাহু আকবার বলেন। ও আবু বকর, পরিবারের জন্য কি রাখছো? সুবহানাল্লাহ বলেন। বুঝছেন আপনারা? কথার মায়ের ফেস বুঝেন না। ওমরকে বলছে কতটুকু এনেছো আর কতটুকু রেখেছো, আর আবু বকরকে বলতেছে মা আবকাইতা লি আহলিক, পরিবারের জন্য কি রেখে আসছো? আল্লাহু আকবার বলেন।
ওমর কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী এমন এক প্রশ্ন আবু বকরকে করছে, রসুলের প্রশ্নের কারণে আমি ওমর পরাজয় বরণ করছি। আবু বকর হাতে ছোট একটা পোটলা, ছোট একটা থলে এভাবে ধরছে আর কান্না করতেছে, হাতটা কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। ওমর তো প্রথমে এত ছোট পোটলাটা দেখা মনে মনে ভাবতেছি কি আর আনছে, বিজয় কিভাবে লাভ করে, আমি তো অর্ধেক দিয়ে দিছি। কিন্তু আবু বকর কাঁদতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মা আবকাই তালি আহলিক, ও আবু বকর পরিবারের জন্য কি রাখছো? আবু বকর কিন্তু কাঁদে। আবু বকর তোমাকে কি রাখছো, কি আনছো, কি রাখছো, পরিবারের জন্য কি রাখছো, এই প্রশ্ন করি তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যাহা কিছু বুঝায়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘর থেকে বের হই তো আমার ঘর তো ডুপ্লেক্স না, আমার ঘর মার্বেল টাইলস করা না, আমার ঘরটা মুজাহিক করা না, খেজুর পাতার ঘর। আল্লাহু আকবার। কিসের ঘর? খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আরে সাহাবাই কেরামের জীবন কেমন ছিল? খেজুর পাতার ঘর। ইয়া রাসূলুল্লাহ, কেমন পোশাক গায়ে দিয়ে আসছে আবু বকর। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হাদিসের ব্যাখ্যায় লেখে, আবু বকর একটা মাত্র কম্বলকে দুই ভাগ করছে। কয় ভাগ? দুই ভাগ করে একটাকে ইজার বানাইছে, পায়জামা বানাইছে, এটার খেজুরের কাটা দিয়ে আটকাইছে, বুতাম বানাইছে। আল্লাহু আকবার। আর একটাকে যেটা গায়ে দিছে এটারে এক হাত দিয়ে এভাবে ধরছে আর এক হাতে থলে। ইয়া রাসূলুল্লাহ, এই যে থলে নিয়ে আসছি, থলে নিয়ে আসার সময় হাত দিয়ে এভাবে আমি আমার ঘরের চালে থাপ্পড় দিয়েছি, এইভাবে হাত দিয়ে আওয়াজ দিয়েছি, থাপ্পড় দিয়েছি, বাড়ি মেরেছি। আমার ঘরের যে সমস্ত সুইগুলা আছে, সুইগুলা সুই, এই সুইগুলোও যদি আমার হাতে লাগে, ওই সুইটা পর্যন্ত নিয়ে আসছি যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের জিহাদের ময়দানে কাজে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা বুঝাই তা নিয়ে আসছি, বাড়িতে পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসছি। আল্লাহু আকবার বলেন। কাকে রেখে আসছে? কাকে? শুধু এই জায়গায় না, শুধু এই জায়গায় না, শুধু এই জায়গায় না। আবু বকর সেরা শুধু এই জায়গায় না। আপনারা কি উঠে যাবেন? শেষ করে দিতাম? আহা, আমার কষ্ট লাগে। কার আলোচনা চলতেছে? আহা, আবু কুহাফা, আবু বকর, আবু বকর, আবু বকরের আলোচনা চলতেছে। জমিনের শ্রেষ্ঠ উম্মত আবু বকরের আলোচনা চলতেছে। কেমন উম্মত ছিলেন? এই ঘটনার আগে আবু বকর যখন আল্লাহ রসুলের সাথে হিজরতে বের হইলেন, কোথায় হিজরতে বের হইছেন, কয়েকদিন কোনো খবর নাই। বাড়িতে আসমা, ছোট মেয়ে আসমা, ঘরে কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই। আবু বকর চলে গেছে রসুলের সাথে হিজরত কইরা। আবু বকরের পিতার নাম আবু কুহাফা। নাম কি? কথা বলেন, নাম কি? আবু কুহাফা। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আবু কুহাফা নাতি নাতনিদের খবর নেওয়ার জন্য বাড়িতে গেছে। ও আসমা, আমার আবু বকর কোথায়? ওগো দাদু ভাই, আপনার সন্তান আমাদের বাবা নবী মুহাম্মদের সাথে হিজরত করে গেছে। আসমা রে, আমি দাদু ভাই তোমাকে জিজ্ঞেস করতে আসছি, আমার ছেলে আবু বকর তোমাদের জন্য কি রেখে গেছে, কি রেখে গেছে? আসমা বলতেছে, ইয়া দাদু, ও দাদু ভাই আমার, আমাদের বাবা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে রেখে গেছে। আল্লাহু আকবার বলেন। যথেষ্ট পরিমাণে কার ভিতরে শুরু করছে, তোমাদের ভিতরে কে আছে? সবাই চুপ।
আবু বকর বলতেছে আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া রাসূল, আমি আবু বকর করেছি। আল্লাহর নবী প্রশ্ন করছেন, আজকের দিনটা জানাজা দিয়া শুরু করছে, জানাজার নামাজ পড়ছে, তোমাদের ভিতরে কে আছে? আবু বকর বলতেছেন আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর বলতেছে আমি ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী বলছেন ফামান ইজতামা ফীহিল খাসলা দাখালাল জান্নাহ, যে সাহাবীর ভিতরে সকল গুণ এইভাবে একসাথে পাওয়া যাবে, সেই সাহাবীটা আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। ইবনে কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী যদি ওই দিন 100টা প্রশ্ন করতেন, তো 100টা প্রশ্নের উত্তরে আবু বকর বলতেন আনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেই আবু বকরকে আল্লাহর নবী প্রশ্ন করতেছেন, আবু বকরকে আল্লাহর নবী প্রশ্ন করতেছেন মাযা তুহিব্বুদ দুনিয়া, মাযা তুহিব্বুদ দুনিয়া। ও আবু বকর, দুনিয়াতে তোমার প্রিয় জিনিস কি? দুনিয়াতে তোমার প্রিয় জিনিস কি? প্রশ্ন করে না, আমরা একে অন্যকে জিজ্ঞেস করি না তোমার প্রিয় বস্তু কি, প্রিয় জিনিস কি, প্রিয় মানুষকে? এইভাবে প্রশ্ন করি কি করি না? মাযা তুহিব্বুদ দুনিয়া ইয়া আবু বকর, ও আবু বকর, দুনিয়ার ভিতরে তোমার কি জিনিস প্রিয়? তা আবু বকর বলতেছে আহাব্বু ফিদ দুনিয়া সালাস, দুনিয়ার ভিতরে আমি 3টা জিনিস মহব্বত করি, 3টা জিনিস আমার প্রিয়। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল জুলুসু বাইনা ইয়াদাইক। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার হলো আমি সব সময় আপনার সামনে বসে থাকি, এটা আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার বলেন। আপনার কাছে বসে থাকি, এটাই আমার কাছে ভালো লাগে। 2 নম্বর হলো ওয়ান নাজরু ইলা ওয়াজহিক। 2 নম্বর হলো হুজুর, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমি যেন সারাদিন আপনার চেহারার দিকে তাকাই থাকি।